উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি মধ্যরাতে ভারতের ঝাড়খণ্ডে অবস্থান করছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সাগরে এখনও বায়ুচাপের তারতম্যের আধিক্য রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ও সমুদ্র বন্দরগুলোই ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া উপকূলীয় 15 জেলায় 3 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। সমুদ্র বন্দরগুলোই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও নদী বন্দরগুলোই রয়েছে 1 নম্বর সতর্কতা সংকেত জারি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় কক্সবাজারে 73 মিলিমিটার। লক্ষ্মীপুরে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরের পরিস্থিতি কি দেখছেন? কতটি এলাকা প্লাবিত হয়েছে, আর যেসব এলাকা প্লাবিত হয়েছে সেখানে মানুষ আসলে কি বলছে? তারা কোনো সহায়তা পাচ্ছে কিনা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের? আসলে কিন্তু যে অমাবস্যা এবং যে বঙ্গোপসাগরের যে নিম্নচাপের কারণে লক্ষ্মীপুরের যে উপজেলাগুলো রয়েছে অর্থাৎ উপকূলীয় এলাকায় রামগতি, কমলনগর এবং সদরের উপকূলীয় এলাকায় সেখানে প্রায় 20টি এলাকা প্লাবিত হয়েছে। তো যখন প্লাবিত হয়েছে এসব এলাকার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। পানিবন্দী হয়ে থাকার কারণে মানুষের দুর্ভোগ সেটি বাড়ছে। তবে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি, লক্ষ্মীপুরের যে যে জেলা জুড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে মানুষের চরম দুর্ভোগ সেটি কিন্তু বাড়ছে। এর পাশাপাশি লক্ষ্মীপুরের যে মেঘনা যে রয়েছে সেখানে পানি 3 থেকে 4 ফুট পানি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ প্রচন্ড ঢেউ সেটি রয়েছে। তবে আমরা শুক্রবার বিকেল থেকে এখন পর্যন্ত টানা যে বৃষ্টি, সে বৃষ্টি অব্যাহত রয়েছে। এই বৃষ্টির কারণে শহর এলাকা যেখানে রয়েছে সেখানেও কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে যে রোড, শমশেরাবাদ এবং যে কলেজ রোড সহ আমরা অনেক এলাকা দেখেছি সেখানে কিন্তু জলাবদ্ধতা তৈরি হওয়ার কারণে কিন্তু মানুষের দুর্ভোগ বাড়ছে। তবে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি, উপকূলীয় যেসব এলাকায় রয়েছে সেখানে প্রায় কয়েক হাজার মানুষ তারা পানিবন্দী রয়েছেন। তো গত 2 দিন ধরে 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা মানুষ কিন্তু এই পানির সাথে তারা লড়াই করে তারা বাঁচছে। তবে নদীর পাড়ের বাসিন্দাদের অভিযোগ যে এই যে 3100 কোটি টাকার যে বেড়িবাঁধ, যদি এই বেড়িবাঁধ বাস্তবায়ন না হয় তাহলে কিন্তু যে মানুষের দুর্ভোগ সেটি থাকবে। কিন্তু বেড়িবাঁধগুলো কিন্তু অরক্ষিত থাকার কারণে অনেক স্থান দিয়ে রামগতি বা কমলনগর অনেক স্থান দিয়ে আমরা দেখেছি বেড়িবাঁধ ধসে গেছে। ধসে যাওয়ার কারণেও কিন্তু লোকালয়ে পানি ঢুকছে, এমনকি এলাকাবাসী আমাদেরকে অভিযোগ করেছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি এখন পর্যন্ত আমরা দেখেছি, তারা যারা প্লাবিত হয়েছে, যারা তাদের যে ঘর বাড়ি বা ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলো রয়েছে সেখানে তারা তালিকা তৈরি করছেন। এই তালিকা তৈরি করার পরে তারা কিন্তু এই ক্ষতিগ্রস্ত যে মানুষ রয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন, এমনটা বলেছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। তিনি এও জানিয়েছেন পর্যাপ্ত পরিমাণ যে খাদ্য মজুদ রয়েছে, যেন দুর্ভোগ যেন মানুষের যে না হয় সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে আমরা এখন পর্যন্ত দেখেছি লক্ষ্মীপুরে যে কখনো মুষলধারে, কখনো ভারী এবং কখনো গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। তবে আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে, রামগতি সতর্কীকরণ অফিস, যে এটি আরো কয়েকদিন থাকবে। তবে নিম্নচাপ গতকালকে রাতে নিম্নচাপ যেটি রয়েছে সেটি উঠে গিয়েছে এবং এতে করে নদী বন্দর সমূহ বা অর্থাৎ 1 নম্বর সতর্ক সংকেত রয়েছে। এই বৃষ্টি কয়েকদিন আরো অব্যাহত থাকবে বলে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে। লক্ষ্মীপুরে অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে, সেখানে অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।